সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। সো গাইস, সিকিম ঘোরা আমাদের কমপ্লিট। গত 3 দিন ধরে আমরা ভীষণ দারুণ ঘুরেছি, খুব মজা করেছি ফ্যামিলির সাথে। এই 3টে দিন খুব দারুণ কেটেছে এবং ভীষণ এনজয় করে আমরা ঘুরেছি, সেটা তো তোমরা দেখেইছো। আজকে আমাদের ফেরার পালা, বাট আমরা আজকে সিকিম থেকে যাচ্ছি শিলিগুড়ি থেকেই আমাদের ট্রেন আছে এনজিপি থেকে। তো আমাদের প্ল্যান ছিল আমরা একদিন শিলিগুড়িতে স্টে করব, সেই কথা মতোই আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। শিলিগুড়িতে আমরা স্টে করছি, নেক্সট ডে আমাদের ট্রেন আছে বন্দে ভারতে। তো যাই হোক, আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। মনটা একটু তো খারাপ, বাট ঠিক আছে, সব ভালোরই তো একটা শেষ থাকে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর যেই কদিন আমরা এখানে ছিলাম, এখানে কিন্তু সেরকম বৃষ্টি কিচ্ছু হয়নি। আজকে আমরা চলে যাচ্ছি, দেখছি কালকে রাত থেকে ভীষণ বৃষ্টি, ওয়েদারটা একটু খারাপ। বাট যাই হোক, এবার টাটা বাই বাই করার সময় এসে গেছে। সো বাই বাই সিকিম, আবারও কখনো সুযোগ পেলে আসা হবে। তো চলো, টাইম হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগুড়ি গিয়ে, সেখানকার ব্লগ তোমরা দেখবে। তো এখনের মতো যাওয়া। চলে এসেছি আমরা শিলিগুড়িতে, আর এখানে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি টুকটাক আশেপাশে ঘুরে দেখতে। তো খুব বেশি কিছু ঘুরে দেখার তো আশেপাশে নেই, বাট একটা সুন্দর রাধা মাধবের মন্দির আছে কাছাকাছি, তাই ভাবলাম সেখান থেকেই ঘুরে আসা যাক। তো চলো, বেরিয়ে পড়েছি। আর এই যে ফাইনালি চলেও এসেছি, চলো মন্দিরটা এবার তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো বন্ধুরা, আজকের মতো তো এখানে মন্দির ঘোরা কমপ্লিট। এরপর আমরা চলে এসেছি পরের দিন সকালেই হংকং মার্কেটে। শিলিগুড়িতে এসে হংকং মার্কেটে না এলে কি হয় বলো? যারা দার্জিলিং সিকিম বেড়াতে আসে, যে সমস্ত ট্যুরিস্টরা, তাদের মধ্যে অধিকাংশ মানুষই এখানে কিন্তু আসে কিছু কেনাকাটা করতে। আমরাও কিন্তু তার মধ্যে ব্যতিক্রম নই। তো আমরাও আজকে চলে এসেছি, আর এখানে এসে মেনলি খুব সুন্দর সুন্দর ছাতা দেখতে পেয়েছিলাম। তো আমরা ভাবলাম যে এখান থেকে বেশ কিছু ছাতা নিয়ে যাওয়া যাক আমাদের ইউজের জন্য বা গিফট দেওয়ার জন্য। তো দেখো, আমার দাদা এখন এখানে দেখছে, খুব সুন্দর সুন্দর ছাতার ডিজাইনগুলো ছিল এবং বেশ রিজনেবল প্রাইসে। তো চলো, টুকটাক অনেক কিছু ছাতা দেখা হলো এবং আমরা বেশ অনেকগুলো ছাতা এখান থেকে নিয়েওছি। ভালো কালার দেখে কালার আছে, কালার পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এটা কি ডাবটা কি স্টিল? না না, এইরকম নেই, এটাই স্টিল দেখেন, এই জিনিস স্টিলের, ভালো স্টিলের আসে না। আসলে ওই ওই একটা যেন কি দেখছি, ওটা কি ওই পাশেরটা হ্যাঁ, ওটা কালার আছে, কালার। ও বাবা, আমার একটা কিনে দাও না। তোমার এটা কিনে দিতে হবে। হংকং মার্কেটে এলাম, এখান থেকে গিফট পারপাস এই এতগুলো ছাতা নেওয়া হয়েছে। তোমাদের ওখানে আরো কম। চলো মার্কেট ঘুরবো আমরা, প্রচুর ভিতরে থেকে আসে না এগুলো সব। তো মার্কেটের চারিদিকে এক্সপ্লোর করতে করতে এখন চলে এসেছি একটা শোপিসের দোকানে। দেখো, এখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছিল, গিফট আইটেম পাওয়া যাচ্ছিল। তো এই বৌদ্ধের মূর্তিগুলো না আমার বেশ কিউট লাগছিল। বাট এখানে দেখো, এই ম্যাগনেটগুলো বেশ সুন্দর, সিকিম লেখা। তো আমি বেশ কয়েকটা ম্যাগনেট নিয়েছি, আমি যেখানেই যাই সেখান থেকে ম্যাগনেট কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। আর এখন এসেছি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে, এখান থেকে মাই রেড কালারের ফ্লাওয়ারটা নিয়েছে, বেশ সুন্দর লাগছিল কিন্তু এই ফ্লাওয়ারটা। তো চলো, টুকটাক মার্কেট ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। তো ফাইনালি হংকং মার্কেট থেকে প্রচুর শপিং করে ঘোরাঘুরি করে দুপুরের লাঞ্চ সেরে একেবারে আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। তো এখান থেকেই আজকে আমাদের ফেরার ট্রেন বন্দে ভারত। তো চলো এবার যাওয়া যাক। আর এই যে আমরা তো এখন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি স্টেশনে, এখনও ট্রেন আসতে 1 ঘন্টা বাকি। বাট যেখানে আমার বাবা মা রয়েছে সেখানে ট্রেন যখনই আসুক না কেন,
স্টেশনে মিনিমাম 1-2 ঘন্টা আগে থেকে পৌঁছতেই হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা পৌঁছে গেছি আর এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি, ওয়েট করছি ট্রেন আসার জন্য। তো তো চলো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে আর এখনও অবধি বন্দে ভারতের সাথে সেলফি ক্লিক করা বা ফটো তোলার সেই ক্রেজটা কিন্তু এখনও মোটেই কমেনি। আর যেহেতু এটা বন্দে ভারতে আমাদেরও ফার্স্ট টাইম ছিল, আমরাও তার মধ্যে ব্যতিক্রম নই, আমরাও টুকটাক ফটো তুলেছি। আর এখন চলে এসেছি ভিতরে। এই যে আমি আর মা একটা উইন্ডো সিট পেয়ে গেছি, আমরা দুজনে বেশ পাশাপাশি বসেছি। আর এই দিকে বসেছে আমার দাদা, বাবা আর আরও একজন কো প্যাসেঞ্জার ছিল সাথে। তো চলো এখানে এখন চলে এসেছি আমাদের খাবার জল। আমাদের এই জার্নিটা না ভীষণ ভালো ছিল, বন্দে ভারতের সার্ভিস ভীষণ ভীষণ ভালো। তো যেতে যেতে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবই। চলো ফাইনালি আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে এনজিপি স্টেশন থেকে, এবার বাড়ি ফেরার পালা। সত্যি খুব এক্সাইটেড এতদিন পর ঘুরে সমস্ত কিছু করে বাড়ি ফেরার জন্য। ঘুরতে আসার সময় যে একটা এক্সাইটমেন্ট থাকে সেটা তো একটা আলাদা, কিন্তু ঘোরা হয়ে গেলে বাড়ি ফেরার যে এক্সাইটমেন্ট সেটা আলাদা। তো এখন বাড়ি ফেরার জন্য সত্যিই মন খুব খুব ইচ্ছা করছে। তো চলো ফেরা যাক এবারে। আর এই যে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের স্ন্যাক্স আইটেমও চলে এসছে। তো প্রচুর ধরনের স্ন্যাক্স ছিল এখানে। তো কী কী দিয়েছিল চলো শেয়ার করি তোমাদের সাথে। এখানে ছিল একটা কচুরি, চিড়ে ভাজা, বাদাম চাপা, একটা কেচাপ আর হ্যান্ড স্যানিটাইজ করার জন্য একটা স্যানিটাইজার, আর ছিল একটা পাউডার টি। পরে এসে আমাদের হট ওয়াটার দিয়ে গিয়েছিল, তো পাউডার টিটা ওটার সাথে মিক্সড করে নিয়ে এখন খাচ্ছি। তো ভীষণ সুন্দর ছিল, একটা এলাইচি ফ্লেভারের টি ছিল। তো বেশ ভালো লাগছিল। আর চা খেতে খেতে বাইরের ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের জার্নিটা করছি। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to সো rest. ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 7:30 থেকে 8টার মতো, আর এখানে আমাদের রাতের ডিনারও চলে এসছে। তো ডিনারে কি কি দেওয়া হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই এখানে দেখো রয়েছে একটা মিক্সড ভেজ, সাথে ছিল চিকেন কষা, বাট চিকেন কষা না, এটাকে চিকেনের ঝোল বললেই বেশি ভালো হবে। আর ছিল সাথে ডাল, জিরা রাইস, রুটি ছিল, আর ছিল টক দই, আর সাথে একটা আচার। তো এই ছিল রাতের খাবার। তো খাবারের টেস্ট যদি বলতে হয় আমি বলবো মোটামুটিই ছিল, খুব ভালো না আবার একদম খারাপ সেটাও না। আর খাবারগুলোর মধ্যে মিক্স ভেজ আর ডালটা আমার বরং বেশি ভালো লেগেছে, চিকেনটা অতটাও ভালো ছিল না। তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো টুকটুক করে আমি খেয়ে নিচ্ছি এখন রাতের ডিনার। আর ডিনারের পর আমাদের এখানে আইসক্রিমও দিয়ে যাওয়া হয়েছিল, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ছিল। তো আমি তো সেটা খুব এনজয় করে খেয়েওছি। তো চলো এবার খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার জন্য এখন আমি খুব বেশি এক্সাইটেড। আবার জার্নি ইজ ওভার, এখন বাড়ি ফেরার পালা। খুব এক্সাইটেড এখন বাড়ি যাওয়ার জন্য। তো ফিরছি এখন সবাই মিলে। Step up to the mic, gonna make it swing. Feel the rhythm in your bones, let the music sing. Got that power. তো চলো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে আমাদের পিক আপ করতে। আর এই রাতের কলকাতা দেখতে দেখতে বাড়ি ফিরতে এত দারুণ লাগছিল না, সত্যিই বলার নয়। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। ফাইনালি সবাই আমরা বাড়ি পৌঁছে গেছি, জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি। আর এতদিন পর নিজের রুম, নিজের সমস্ত কিছু দেখে এত আনন্দ হচ্ছে না, মানে অনেক দিনের জন্য কোথাও ঘুরতে গেলে তারপর যখন নিজের বাড়িতে ফিরি সব কিছু নিজের নিজের, মানে এইগুলো এটা যেন আলাদাই শান্তি। আশা করছি তোমরাও রিলেট করতে পারবে আমি যেটা বলতে চাইছি। তো চলো আজকে অনেকটা রাতও হয়ে গেছে, এবার সবাই মিলে আমরা ঘুমিয়ে পড়বো কারণ প্রচণ্ড টায়ার্ড। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।